শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। উর্মিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকাল হয়ে গেছে, এখন প্রায় 7টা বাজতে 5 মিনিট বাকি। আর উঠেছিলাম হচ্ছে অনেকক্ষণ, প্রায় 6:30টার দিকে। তো এই যে একটু ঝাড়টা দিলাম, ঘরটা এখনও মুছিনি, তবে আমরা রেডি হয়ে গেছি একটু, কারণ হচ্ছে যাবো আজকে গঙ্গা স্নান করতে। আমাদের এইখানটায় শুক্রবার থেকে ধর্মরাজের পুজো আছে। তো তোমাদের দাদাভাই হচ্ছে ভক্ত হবে, যার কারণে আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। এই যে সোনাই উঠে গেছে, এখানটায় সোনাই উঠে গেছে, এখনও মুখ ধোয়নি, তো ওকে মুখ টুক ধুয়ে দেবো। আর গঙ্গা স্নান করতে যাচ্ছি, গঙ্গা জল নিয়ে আসবো, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই 3 দিন ওই যে ফল আর ওই গঙ্গা জল খাবে আর কি, 2 টাইম খেয়ে খেয়ে থাকবে। তো যার জন্য বোতল কয়েকটা নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে। আর আমরা এখন স্নান করতে যাব। তো চলো যাওয়া যাক, আর কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি সবার খুব ভালো লাগবে। আরেও একবার গেছিলাম আমাদের ঘর পুজোর আগে, তো তোমরা নিশ্চয়ই ওই ব্লগটা দেখেছো। তো সেইখানটাই যাচ্ছি আমরা, শক্তিপুর, সেই শক্তিপুরেই যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে। চলো, তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। তো এই যে চলে যাবো এখন, চলো জয় মা গঙ্গা, গঙ্গার নাম ধরে চলে যাই সকালবেলা। চলো, হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একদম নদীর ঘাটে। তো এই নদীটা আমাদেরকে পার হতে হবে, তো নৌকোটা আসছে এখন। আর সোনাইকে আমি এদিকে হাত ধরে রেখেছি, কারণ ও না বেশি ছটপট করছে, মানে চলে যাওয়ার জন্য। এদিকে নৌকোটা দেখে মানে থাকতে পারছে না, ও যাবে, সেই জন্য ওর হাতটা আমি চেপে ধরে রেখেছি। এর আগেও কিন্তু আমরা 2বার এসেছিলাম, তো ঘর পুজোর আগেও একবার এসেছিলাম স্নান করতে, আর তার আগে একবার এসেছিলাম, কিন্তু তখন স্নান করিনি, তখন একটা অন্য কাজে গেছিলাম আমরা। তো এই নদীটা, আর নদী দেখলেই আমার থেকে ভীষণ ভয় লাগে, মানে জলকেই মেন হচ্ছে, জলকেই বেশি ভয় লাগে। নৌকোর মধ্যে কতটা ভিড় হয়েছে দেখতে পাচ্ছ, অনেক ভিড় হয়েছে। তুই দেখো, তো ফাইনালি আমরা উঠে পড়েছি নৌকোর মধ্যে। আর ওই যে তোমাদের দাদাভাই হাই করছিল, তো যারা বাইক স্কুটি গাড়িটাই নিয়ে আসছে ওই দিকটাই আছে, আর যারা বসেছে এই দিকটাই আছে। তো এই যে বয়স্ক মানুষগুলো আমাকে জিজ্ঞেস করছিল যে তোমরা কোথায় যাবে, তো আমরা বলছিলাম যে শক্তিপুর যাবে। ওরাও বলছিল যে ওরাও নাকি শক্তিপুর যাবে, তো সেটা নিয়ে একটু মানে আলোচনা করছিল আর কি, কথাবার্তা বলছিল। অনেকে যারা মানে প্রতিদিন যাওয়া আসা করে তাদের কিন্তু একটুও ভয় লাগে না, আমার না ভীষণ ভয় লাগছে, সেই জন্য আমি সোনাইকে নিয়ে বসে পড়েছি। আর গঙ্গার ঘাটে দেখো সবাই অলরেডি চান করছে অনেকজন। তো এবার আমরা চান করব, বোতল কটা নিয়ে নিয়েছি, আর ওই যে গঙ্গা বোতল কাটা নিয়ে নিয়েছি, জল ভরে নিয়ে যাবো। চলো চলো নামো, আস্তে আস্তে নামো, আস্তে 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 আস্তে। এখানে বসো, এখন যেও না। তো বন্ধুরা, আমাদের স্নান টান হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাব। আর এই যে গঙ্গা স্নান করে নিয়েছি, চলো এবার গঙ্গা জলও নিয়ে নিয়েছি আমরা। তা স্নান টান করে জামা কাপড় ধুয়ে একদম ব্যাগের মধ্যে নিয়ে এসে ওই যে, আর চলো এবার বাড়ি যাব। তোমরা স্নান করেছো? মনে হচ্ছে না, আমাকেই মনে হচ্ছে। দেখো সিঁদুর টিঁদুরগুলো সব উঠে গেছে। বাবু দাঁড়াও দাঁড়াও, ওই যে নৌকাটা সবে ছেড়ে দিল, ওইদিকে চলে গেল, আবার আসো তারপর। এই জায়গাটা কত খোলামেলা, দেখতে কত ভালো লাগছে। বাবু, এখন হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি, তো আবার আমাদেরকে এই নদীটা পার হতে হবে। আর নদীটাতে মনে হচ্ছে আজকে অনেক জল আছে, জানো তো। ভেবেছিলাম রোদ টোদ হয়তো উঠবে, কিন্তু না, ভাগ্যিস অনেকটা ছাওয়া ছাওয়া ছিল, মেঘলা আকাশ ছিল, তো সেই জন্য ভালোভাবে আমরা যাওয়া আসা করতে পেরেছি। আর নয়তো যখনই আসি আমরা তখনই এত রোদ্দুর থাকে, কি বলবো, তখন মানে এত পরিমাণে কষ্ট হয়ে যায়, মানে রোদ্দুরের কারণে। আর আজকে একদম ঠাকুর করে ছাওয়া মেঘলা হয়ে আছে, সেই জন্য আমরা ছাওয়ায় গিয়ে স্নানটা সেরে এসেছি। আমি একটা জামা পরে গেছিলাম, তো সেই জামাটা ধুয়ে টুয়ে দিয়েছিলাম, জামাটা পরেই স্নান করেছিলাম। তো আমি ব্যাগে করে একটা শাড়ি, ব্লাউজ, সায়া এগুলো নিয়ে গেছিলাম, আর সোনাইয়ের জন্য প্যান্ট জামা এক্সট্রা নিয়ে গেছিলাম, আর তোমাদের দাদাভাই গামছা নিয়ে গেছিলো, তো সেইগুলোই।
তো এদিকে আমরা নৌকোর মধ্যে উঠেও গেছি, আর নৌকাটা ছেড়ে দিয়েছে। নৌকাটা এমনভাবে চলছে তোমরা কিন্তু বুঝতেও পারবে না, এত সুন্দরভাবে যাচ্ছে। এদিকে বসে থাকতে থাকতে সোনায়ের চোখ গেছে খাবারের দিকে। তো ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, তো ও সেই বায়না ধরেছে টিকটিকির ডিম। সেই আমরা ছোটোবেলায়ও খেতাম, এইগুলো ভালো লাগে বেশ খেতে। তো সেইগুলোই বায়না ধরেছে, তো ওইগুলোই একটা কিনে দিলাম। আর একটা হচ্ছে কি যেন নিয়েছি, ভুলে গেছি এখন। তো সেটা ব্যাগের ভিতর করে নিয়ে নিয়েছি। আর ওর টিকটিকি ডিমটা ও খেয়ে নিয়েছে, খাচ্ছে এখন বসে বসে। আমাদের না আজকে গঙ্গা স্নানটা ভালোভাবে হয়ে গেল। যাই হোক বাবা, মনটা একটু শান্তি হলো। বাড়ি যাওয়া যাক। দেখো ঘড়িতে এখন 2:10, আর বাবু এখন ঘুমাচ্ছে, ওঠেনি। আর এইদিকে আমি রান্না করেছি সবে। কি রান্না করেছি দেখাই। এখানে হচ্ছে ভাত আর আলু সেদ্ধ আছে, ঠিক আছে। আমি কিন্তু গ্যাস থেকে এখনও নামাইনি কিছু, সবেই মাত্র হলো। তো তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে নামিয়ে দেবো। এখানে হয়েছে আলু পোস্ত, ঠিক আছে। কারণ আজকে তো নিরামিষ করবো, এমনিতেই তোমাদের দাদাভাই তো কালকে হচ্ছে ভক্ত হবে, সেই জন্য। আর এই যে এখানে দেখো কলমি শাক ভাজা বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর আজকে এই যে তোমাদের দাদাভাই ভাত খাবে, তাছাড়া আর খাবে না। আজকে রাতে আজকে সারাদিন নিরামিষ খাবে, কালকে থেকে খেতে পাবে না। পাগলের মতন চেহারা নিয়ে বসে আছি আমি। এখন সিঁদুর টিঁদুর পরিনি গঙ্গা স্নান করে এসে। রান্না বান্না করছিলাম, একটু শুয়েছিলাম, জানো তো মাথাটা প্রচুর পরিমাণে ধরেছিল। সেই জন্য আমি সোনাইকে ঘুম পাড়াচ্ছিলাম আর নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। 1 ঘন্টা মতন ঘুমিয়েছি, তারপরে উঠে ওই যে সেদ্ধ ভাত, আলু পোস্ত আর শাক ভাজা করেছি। আর তোমাদের দাদাভাই আজকে নিরামিষ খাবে সারাদিনটা, আজকে দুপুরে আর রাত্রেবেলা নিরামিষ চলবে। আর কালকে থেকে ভাত খেতে পারবে না 3 দিন। তো যাই হোক, আমরা মা ছেলে 3 দিন সেদ্ধ ভাত খাবো। আর মানে আলু সেদ্ধ ভাত এইগুলোই খেয়ে কাটিয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই হচ্ছে ফল, তারপরে এইসব আর কি। আর গঙ্গা জল নিয়ে এসছে, 4টে বোতলে গঙ্গা জল নিয়ে এসছে। তোমাদের দাদা ভাই 3 দিন গঙ্গা জল খাবে। যার জন্য টোটোতে করে যেতাম, আমাদের ইচ্ছা ছিল যে টোটোতে করে যাই, কিন্তু টোটোতে না প্রচুর পরিমাণে টাকা চাইছিল, 400-500 টাকা চাইছিল। যার জন্য স্কুটিটা আনলো। তো সকালবেলা করে একদম মানে কটা বাজে তখন, মানে 5টা না 5:30 বাজে গিয়ে আর স্কুটিটা নিয়ে এসছে নেমে। তারপরে আমরা ওই যে মানে 6:30-7টার দিকে বেরিয়েছিলাম। তারপরে হচ্ছে আস্তে আস্তে আমাদের 10টা বেজে গেছিলো, মানে স্নান টান সেরে তারপরে আসতে অনেকটা পথ, যার জন্য চলে এসেছি। যাই হোক, গঙ্গা স্নান করতে পেরে মনটা ভালো লাগছে। আর এমনিতেই তো গঙ্গা স্নান করাও ভালো, কিন্তু আমাদের সময় হয় না আর কি, কাজের ক্ষেত্রে এইসব। তো তোমাদের দাদাভাই আসবে, 2:10 বেজে গেছে, সোনাই এখনও খায়নি। ও এসে ওই যখন গঙ্গা স্নান থেকে আসি বাড়িতে এসে হচ্ছে আমরা গঙ্গা স্নান করে এসে হচ্ছে মুড়ি চিনির জল খেয়েছিলাম 3 জনাই। তোমার দাদাভাই খেয়ে চলে গেছিলো, আর আমি সোনাইকে খাইয়ে দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম 2টো করে। তো এখনও পর্যন্ত আমরা কিচ্ছু খাইনি। সোনাইও ওই যে শুয়ে আছে, ওকে তুলবো, ভাত খাওয়াবো, আর কটা পাঁপড় ভেজে নেবো, পাঁপড় কটা ভাজবো। তো আজকে নিরামিষটা এইভাবেই কাটাবো। এদিকে হচ্ছে বাবুকে নিয়ে একটু পড়তে বসেছিলাম, সেই সন্ধ্যা থেকে একটু আগেই উঠলো। তো পড়াশোনা হয়ে গেল ওর। আর ওদিকে হচ্ছে আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যা দেওয়ার সময় আমি কি করেছি, তোমাদের দাদাভাই সকালবেলা তো ওই যে ফল আর ওই ডাল ভেজানো সাবু এসব খাবে, আর সারাদিন কিছু খাবে না, তো সেগুলো ভেজা দিয়ে দিয়েছি। তো আর কোনো এখন কাজ নেই, এখন হচ্ছে ওই ভাতটা হয়ে গেলে ফ্যান ঝরিয়ে নেবো, সেটাই। আর বাবুই দেখো সারাদিন এখানে বই ওখানে বই, এখানে ছড়িয়ে রাখছে ওখানে ছড়িয়ে রাখছে। এই 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 যে মাদুরটা তো থাকে না, মাদুরটাই সন্ধ্যেবেলা বিছালাম। তো মেঝের ওপরে থাকে সব সময়, মেঝের ওপরে বই এখানে ওখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ওর বই। এই যে এত পড়াশোনা করছে। এই দেখো কি পড়েছে, একটু শোনাও দেখি, শোনাও দেখি। বাবু কি পড়েছে একটু শুনিয়ে দাও। টিয়া পাখি ঠোঁটটি লাল, আর কি দাঁড়িয়ে আছে, গরু বাছুর। তারপরে আর কি পড়েছো? তাই, আর